আল্লাহর অদৃশ্য পরিকল্পনা দেখুন। একজন মহিলা তার স্বামী জেলখানায় বন্দী ছিলেন। অভাবের তাড়নায় ওই মহিলাটা তার বাবার বাড়ি অবস্থান করতেছিল। তার সন্তানের হঠাৎ করে অনেক জ্বর আসে, প্রচণ্ড জ্বরে কাতরাতে থাকে। তাদের অবস্থা এতটাই শোচনীয় ছিল, ডাক্তারের কাছে যাবে বা ডাক্তারকে খবর দিবে সেই রকম সামর্থ্য তাদের ছিল না। তখন তারা গভীর রাত পর্যন্ত অসুস্থ শিশুকে নিয়ে কাতরাতে থাকে। তখন হঠাৎ করে রাতের বেলা মধ্যরাতে একজন কড়া নাড়ে। তখন বের হয়ে দেখে একজন ডাক্তার আসছেন। তখন ওনারা ভাবছে হয়তো আল্লাহ তাআলা হয়তো তাদেরকে সাহায্য করতেছেন। তখন ডাক্তার ওই বাচ্চাকে চিকিৎসা করে, তাকে দেখে ওষুধ লিখে দেয়। ওষুধ লিখে দেওয়ার পরে যখন তাদের কাছে ভিজিট চাইলো, তখন তারা বলল যে আমাদের কাছে কোনো ভিজিট নেই বা আপনাকে দেওয়ার মতো কোনো টাকা আমাদের নাই। তখন তারা অস্বীকৃতি জানাইল। তখন ডাক্তার খুবই রাগান্বিত হলো যে আমি সেবা দিলাম, আমি চিকিৎসা করলাম, আমার টাকা দিতেছেন না কেন? তখন রাগান্বিত হয়ে বলতেছে, আপনি অমুক ব্যক্তি না, আপনি আমাকে ফোন দিয়ে আনছেন, আপনি এখন টাকা দিবেন না কেন? তখন ওনারা বলতেছে যে আমরা আসলে অমুক ব্যক্তি না, আপনি যার কাছে আসছেন তারা হচ্ছে দোতলায় থাকে। তখন ডাক্তার বুঝতে পারলো হয়তো আল্লাহ তাআলার ইশারায় একজন অভাবী মানুষের সাহায্য করতেই ওনাকে এখানে পাঠানো হয়েছে। তখন সব কথা শুনে উনি ওই ছেলেটার জন্য যাবতীয় ঔষধের ব্যবস্থা করলেন এবং তার বাবা জেলখানা থেকে ফিরে আসার আগ পর্যন্ত তাদেরকে যাবতীয় খরচের একটা ব্যবস্থা করে দিলেন। আসলে আপনি যদি আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে কোনো না কোনো মাধ্যম থেকে সাহায্য পাঠাবেন। সূরা তালাকে 2 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা স্পষ্ট করে বলেছেন। সেজন্য আমাদের পরিপূর্ণ বিশ্বাসটা থাকতে হবে আল্লাহ তাআলার প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই সাহায্য করবে। এই কোনো বিশ্বাসটা যদি থাকে, তাহলে আপনার যতই বিপদ থাকুক না কেন, আপনি দেখবেন কোনো না কোনো মাধ্যম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সাহায্য করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সওয়াবের নিয়তে অবশ্যই শেয়ার করে দিবেন এবং পরিপূর্ণ তাওয়াক্কুল রাখবেন স্বয়ং আল্লাহর প্রতি। তিনি একমাত্র আমাদের সকল সুখ দুঃখ সব কিছু দূরীকরণের জন্য তিনি যথেষ্ট ইনশাআল্লাহ।